গাইস, তো আমরা শেষে আসলাম যে আনারস ক্ষেত পরিদর্শন করতে। এখানে কিভাবে আনারস কাটা হয় এবং আনারসের কিভাবে বীজ রোপণ করতে হয় সেই বিষয়ে আমাদের এই যে আঙ্কেল বিস্তারিত বলে দেখাবে। যে বলেন যে এই আনারসটি কীভাবে বীজ রোপণ করতে হয় এবং এর কতদিন বয়সে কাটা হয় আসসালামু এবং আলাইকুম বিস্তারিত বলেন। প্রিয় ভাইরা বন্ধুরা, আমি আছি গাজীপুরের বিখ্যাত সেই আনারস বাগানে, যাকে বলা হয় আনারসের সাম্রাজ্য। সো এটা তো দেখতেই পাচ্ছেন আপনার আনারস। আর এই আনারসের বীজ আমরা কিভাবে সংগ্রহ করে থাকি বা কতদিনে বীজ থেকে ফল উৎপাদন হয়, সো সেটা আপনি দেখাবো এখন। এই যে এখানে দেখো, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5টা 4টার মতো 5-6টার মতো ট্যাগ আছে, যাকে বলা হয় গাছ। এই গাছটা আমরা প্রথমত এখান থেকে আনারস উঠাই নেব। নেওয়ার পরবর্তীতে এখান থেকে 2টা বা 3টা মুকুল মার যাবে, মানে নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পর নিচে যে মুকুলটা আছে, সো এই মুকুলটা থেকে আমরা পরবর্তীতে আবার আনারস সংগ্রহ করতে পারবো। এখান থেকে আনারসটা যখন বড় হয়ে যাবে, তখন আনারসটা আমরা উঠাই নেব। নেওয়ার পরবর্তীতে এখান থেকে কিছু অংশ, আনারসের নিচে যে কিছু অংশ ফাঁকা জায়গা থাকবে, ওটা আমরা কেটে দেবো। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আবার নতুন করে আনারস গাছ যাবে। আর মোটামুটি আনারস প্রথমত অনেকটা সময় নেয় না। আনারসে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। আনারস মোটামুটি অনেকটা রসালো হতে। এমনিতেও আনারস তোলা যায় 20 থেকে 25 দিনের মধ্যে, কিন্তু আনারসটা পুষ্টি হবে না। আপনার যে আনারস যে কাটার পরে যে আপনার যে এখানে যে ট্যাগগুলো বের হয়েছে, এই ট্যাগগুলো কি পচে যাওয়ার সম্ভাবনা বা? না, এটা পচার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা আনারস। যদি গাছের গোড়াটা ঠিক থাকে, যদি গাছের গোড়াতে কোনো পোকা বা কোনো মানে কীটনাশক আঘাত না করে, তাহলে আপনাদের এই গাছটা এভাবে আবার বেড়ে উঠবে। আর গাছে প্রতি প্রতি মোটামুটি আপনার 20 থেকে 15 দিনের মধ্যে, প্রতি সপ্তাহে বা 20-15 দিনের মধ্যে কন্টিনিউ পানি দেওয়ার চেষ্টা করতে হবে। আর কীটনাশকের খুব একটা প্রয়োজন নেই, কারণ এখানে আনারস গাছে সেভাবে পোকা লাগার সম্ভাবনাও থাকে না। আপনার এই আনারস চাষ করতে কি মানে কীরকম পরিমাণে কীটনাশক আপনার জৈব সার ব্যবহার বা আপনি এগুলো? যদি 1 বিঘা জমি আবাদ করেন, তাহলে আপনার 1 বিঘা জমিতে প্রায় মোটামুটি আপনার এই 40 থেকে 50 হাজার টাকার মতো ব্যয় হবে কীটনাশক দিয়ে আর সেচ দিয়ে সহ। আর বীজ সহ মোটামুটি আপনার 50 থেকে 60 হাজার টাকার মতো আপনার খরচ হবে। আর আপনি মোটামুটি 1 বিঘে ভুঁই আপনি প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এইগুলো যখন আমরা মনে করেন, এখন তো আমাদের এখানে বীজ বীজ হিসেবে ট্যাগ আছে। তো যখন আমরা শুরুতে, যখন আমাদের কাছে কিছু থাকবে না, তখন এগুলো তো মনে হয় নার্সারি থেকে কিনে নিয়ে আসে, তাই না? হ্যাঁ, এগুলো আমরা আবার এখান থেকে যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো আমরা আবার কলম করে নেই। কলম করার পরবর্তী এখান থেকে ট্যাগগুলো আমরা কিছু অংশ সময় পলি দিয়ে ঢেকে রাখি। সো আমরা ওটা দেখাইতে পারলাম না, কারণ ওটা তো আমাদের কাছে আপাতত স্টক নেই। ওটা যেগুলো ছিল আমরা মানে রোপণ করে ফেলেছি। দেখতে পারেন আপনি, এই যে এই আনারসটাকে বলা হয় রানী আনারস, যেটা অনেকটা সুন্দর দেখতে। সো রানী আনারসটার স্বাদটা অনেকটাই মানে মধুর মতো হয়ে থাকে। অনেক সময় অনেকজন আছে যে আনারস চিনে না। যেমন আনারস চেনার উপায় হলো, আনারসটা এখন বড় হয় না, যে আমি আপনাদেরকে সুন্দরভাবে চিনাই দেবো। এই যে আনারস মোটামুটি যখন এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা অনেক সময় ঝরে পড়ে। এই যে ফুল, এই ফুলটা অনেক সময় মিষ্টি। এই ফুলটা আপনি খেয়ে দেখতে পারেন, অনেক সময় একটু মিষ্টি মানে মধুর মতো লাগে। সো এটাই আর কি। আপনি যদি আপনার অ্যাবিলিটি থাকে, আপনি এই গাজীপুরের মাটিতেই প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ করে আপনি মান্থলি 1 থেকে 1.5 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো গাইস, আমরা আনারস কিভাবে রোপণ করতে হয় এবং আনারস যেভাবে বড় হয় এবং এর যে পরিমাণ খরচ হয়, সেই বিস্তারিত আমরা এখানে জানলাম। তা আশা করি যদি আনারস চাষে যে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিও অনুযায়ী কাজ করবেন। বা যারা যারা কৃষিকাজে আপনার সবসময় সময় ব্যয় করে থাকে, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কিভাবে কি করা যায়। তাহলে আশা করা যায় সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।